হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, সেটা হলো নিজের হাতে বিরিয়ানি রান্না। আমি লাইফে প্রথম বিরিয়ানি রান্না করছি, মুরগির বিরিয়ানি। এর আগে আমি যত রান্না করছি কিন্তু এরকম রিস্ক নিয়ে কোনো কিছু রান্না করিনি, বাট রান্নাটা আমার খুবই মজা হয়েছে। যাই হোক, তোমাদের সাথে কিছু সে কথা শেয়ার করি। সেটা হলো, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে বুড়া মাথায় কেউ তেল দেয় না, তেলের মাথায় সবাই তেল দেয়। হ্যাঁ, কথাটা বাস্তব, এটা তোমরাও জানো, আমিও জানি। কেন বলছিলাম সেটা কিছুটা শেয়ার করি। তাহলে আজকে যদি আমার টাকা থাকে, বাড়ি থাকে বা সব থাকে, হ্যাঁ সব থাকে, তাহলে আচ্ছা, যে টাকা বাড়ি সবই থাকে তাহলে মানুষ আমাকে দাম দেবে। আর যদি আজকে সেটা না থাকে তাহলে আর কি দাম দেবে না। তো এটা বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক বা যেই হোক, যে কোনো মানুষের ক্ষেত্রে কথা হইলো, বেশিরভাগই হয় বন্ধু বান্ধব বড়লোক হইলে, মানে আমার থেকে হাই লেভেলে আমার পাশের কেউ হইলে সে দামটা কম দেয়। আর যদি বেস্ট ফ্রেন্ড বন্ধু যদি এরকম হয় বা মেয়ে ফ্রেন্ড যদি এরকম হয়, তাহলে অবশ্যই ভাবে যে থাক, নর্মাল ফ্যামিলি, ওর সাথে নর্মালভাবেই, আমিও নর্মাল ফ্যামিলির মতো ওর মতোই চলি বা ওর সাথে এইভাবেই করি। কিন্তু তখন আর অ্যাটিটিউডটা বা ওরকম খারাপ ইয়েটা দেখাবে না। আসলে ওরকম পাইতেও কপাল লাগে, ভাগ্য লাগে, সব কিছু ভাগ্যের উপর। আর আল্লাহ এক সময় মানুষকে টাকা পয়সা দেয়, আরেক সময় আল্লাহ, মানে এইসব টাকা পয়সা কোন দিক দিয়ে নিয়ে নিবে সেটা ঠিক নেই, সবই আল্লাহর ইচ্ছা। এখন আমার নাই, তো আল্লাহ এক সময় দিতেও পারে যদি আল্লাহর ইচ্ছা থাকে, তাহলে বা আল্লাহর উপর ভরসা আর কি আমার। যাই হোক, আমার একটা কথাই যে যদি কখনো কিছুটাও যদি আমাকে দেয় বা করতেও দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আমার আত্মীয় স্বজনকে দেখাই দিব যে তারা কি আর আমি কি। কারণ কি, তাদের আজকে টাকা আছে, সব আছে, কিন্তু আমাদের মূল্য নাই। যাই হোক, ব্যাপার না, এটা কি আর বলবো, এটা সবার মাধ্যমেই হয়। একসময় যাদের টাকা ছিল না তাদেরকেও পাত্তা দেয় না, এখন যাদের বাড়ি গাড়ি সব আছে তাদের অবশ্যই পাত্তা দিতেছে অ্যান্ড জিজ্ঞেস করতেছে। এখন আমার কিছু নেই তাই আমাকে জিজ্ঞেস করতেছে, নো প্রবলেম, হয়তো আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো মতো সবই করতেছে। তো অবশ্যই সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ যদি আর একটু সামান্য যদি আমাকে কিছু দিত বা হইতো, তাহলে আমি একটু বলতে পারতাম যে হ্যাঁ আমার আছে, তোমরা তোমাদের মতো থাকো। যাই হোক, আত্মীয় স্বজন চিনা খুবই সহজ বিষয়। সেটা হলো একটু বিপদে বা একটু গরিব হয়ে দেখো কতটুকু কি পাত্তা দেয়। ঠিক আছে, প্রবলেম নেই, একসময় আল্লাহ তো দিবে না এমন না। কথা হইলো আমার গল্প এটা, কিন্তু